হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব তোমাদের সাথে মাছের কচুরি রেসিপি। প্রথমে যেটা লাগছে, কড়াইতে একটু জল গরম করতে বসে দিয়েছি। তার মধ্যে আমি একটু হলুদ ও পরিমাণ মতো লবণ মিশিয়ে দেবো, দিয়ে ভালোভাবে জলটাকে ফুটতে দেবো, তাহলে ভালোভাবে লবণটুকু মিশে যায় সেই সময়টুকু পর্যন্ত। তো তারপর জলটা ফুটে ওঠার পরে ভালোভাবে আমি আগে থাকতেই কাঁচা মাছগুলি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলি সিদ্ধ করতে বসিয়ে দেবো। এই কাঁচা মাছগুলি সিদ্ধ হতে আমার প্রায় 2 থেকে 5 মিনিট লেগেছিল। আপনাদের কতটুকু সময় লাগবে আপনারা সেটা একটু দেখে নেবেন। আমি তারপরে অর্ধেক সময় যাওয়ার পর আমি মাছগুলিকে উল্টে দিলাম। তো এইটি বানানোর জন্য আমার লাগছে একটি পুরো আস্ত পেঁয়াজ, একটি কাঁচা লঙ্কা, অল্প এক টুকরো মতো আদা, 4 কোয়া রসুন। তো জলটা মরে দেখতেই পাচ্ছেন কতটা কমে এসেছে। আমি এরকমভাবে মাছটাকে সিদ্ধ করে সুন্দরভাবে কাটা বেছে ছাড়িয়ে নিয়েছি। আপনাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কাঁটাগুলি একটু সাবধানে ছাড়িয়ে নেবেন। আমি একটি পেঁয়াজের অর্ধেক কুড়িয়ে ও অর্ধেক কুচিয়ে রেখে দিয়েছি, আর অল্প একটু আদা রসুন বাটা একসাথে বেটে নিয়ে রেখে দিয়েছি। একটি লঙ্কা, একটি ছোট সাইজের টমেটো লাগছে আমার। তো তারপর আমি কড়াইতে তেল গরম করে কুচো পেঁয়াজগুলি আগে কড়াইতে দিয়ে একটু লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ কাঁচা অবস্থায় থাকলে হবে না, একটু সামান্য ভেজে নেব। তো এটি ভেজে নেওয়ার পরে আমি এতে অল্প সামান্য পরিমাণ লবণ দেব ও কুচানো টমেটোগুলি দিয়ে দেবো। লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন, কারণ মাছ সিদ্ধর সময় আমরা অল্প লবণ দিয়ে রেখেছিলাম। পেঁয়াজটি লাল হয়ে আসা ও টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপর একটা যে লঙ্কা রেখেছিলাম সেটা কুচো করে এর মধ্যেই দিয়ে আমি ভেজে ভেজে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষাতে হবে। তো তারপরে আমি নিয়ে নেবো এখানে আদা আর রসুন বাটা, যেটা আমি প্রথমেই করে রেখেছিলাম। এটি কাঁচা গ্যাস চলে যাওয়া পর্যন্ত এটিকে কষাতে হবে। কাঁচা গ্যাসটা যদি থেকে যায় কচুরিটি খেতে একদমই ভালো লাগবে না। তো এটি ভালোভাবে ভাজা হয়ে আসার পরে যে পেঁয়াজটা আমরা কুড়িয়ে রেখেছিলাম সেই কুড়ানো পেঁয়াজটা আমরা দিয়ে দেবো। কুচানো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসার পরেই আমরা কিন্তু কোরানো পেঁয়াজটা দিয়ে দেবো। তো কোরানো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরেই মশলাটা কিছুটা এরকম কনসিস্টেন্সিতে আসার পর আমরা সিদ্ধ মাছটা এতে ঢেলে দেবো। দেওয়ার পরে মশলাটা ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিয়ে মাছের পুরটাকে নামিয়ে রেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে ঠান্ডা করে নেবো। তো এর ফাঁকেই আমি ময়দাটা মেখে রেখেছিলাম। তো ময়দাটা যেমন নর্মালি আমরা মাখি তেমনই, তো দেখতেই পেলে আমি কতটা নরম করে ময়দাটা মেখেছিলাম। তারপর আমি ময়দাগুলো নিচি কেটে মাছের পুরগুলি ময়দায় ভরে নিয়েছি। নেওয়ার পরে পাশেই আমি অল্প একটু তেল দিয়ে ভালোভাবে মাছের কচুরিগুলো বেলে নেব। পাশেই আমি কড়াই পরিষ্কার করে কড়াইতে একটু তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এরকমভাবেই আমি কিছুটা বেলেছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাছের কচুরিগুলি একটা একটি করে দিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি। রেসিপিটি ফলো করে আপনারাও বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেলে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।